এবং তখন কিন্তু সেই প্রোনাউন অনুযায়ী এটা কোশ্চেন হবে, রাইট? সো নান ইজ টু নান আন্ডার দ্য সান, বিপদের সময় কেউ কারণ না, রাইট? সো নান এখানে প্রোনাউনটা কিন্তু দে বসাতে হবে। You see, who cares? Who cares? This is a very good one, right? Teachers love it very much. Okay, who cares? কেউ যদি তোমাকে বলে who cares? Who cares মানে actually nobody cares, right? So whoটার এখানে কিন্তু একটা ইমপ্লিসিট অর্থ রয়েছে, একটা আভ্যন্তরীণ অর্থ রয়েছে, রাইট? সে অর্থটা হচ্ছে যে নোবডি, রাইট? তার মানে হু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টটাকে নোবডি ধরে নিয়ে এটা কোশ্চেন করবো। সো এখানে নোবডি কেয়ার্স, নোবডির প্রোনাউন হচ্ছে দে, এবং কেয়ার্স যেহেতু এটা নেগেটিভ, নোবডি নেগেটিভ, সো এখানে হবে ডু। ওকে, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ভার্বের সাথে এস বাই এস যোগ রয়েছে কিন্তু ডু বসাচ্ছি, কারণ আমরা ট্যাগ কোশ্চেনে সবসময় খেয়াল করবো যে প্রোনাউন এবং যে অক্সিলারি ভার্ব সেটার এগ্রিমেন্টটা হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এইটার সাথে এই পাশের এগ্রিমেন্ট হচ্ছে কিনা, ইট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এখানে যে প্রোনাউন ব্যবহার করছি সেই প্রোনাউনের সাথে এখানে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি সেটার এগ্রিমেন্টটা হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসাতে হয়, তাহলে কি আমি এখানে ডাজ বসাবো? না, ডাজ বসালে এখানে দের সাথে তো ডাজ বসে না, দ্যাটস ওয়াই আমাদের উত্তরটা হবে না। দেন who dared, right? This is the past tense. So এখানে didn't they, এবং who এর বদলে আমরা nobody চিন্তা করব, রাইট? সো none থাকলে they হবে, none of us থাকলে we হবে, এবং who যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের pronoun they হবে। Note it down please, and this is very important. You can go to the exercise of your book and you can just solve all of the exercise there, right? Okay. And rule number 11, you see the rich are not always poor, always happy. Here you see the rich, দায়ের পরে যখন অ্যাডজেক্টিভ হয় পুরো জাতিকে বোঝায়, রাইট? কিন্তু এটা কিন্তু প্লুরাল কমন নাউন, রাইট? এটা কিন্তু কালেকটিভ নাউন না, এটা কিন্তু কনফিউজ করে ফেলি আমরা। কালেকটিভ নাউনের প্রোনাউন কিন্তু ইট, কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ পুরো জাতি বোঝালে তখন কিন্তু প্রোনাউনটা দে হবে, রাইট? সো এটার বদলে আসলে এবং প্লুরাল ইউজ করা হয়েছে। এখানে টিচাররা কিন্তু একটু চালাকি করে এখানে পাস্ট টেন্স ব্যবহার করে, যেহেতু পাস্ট টেন্স ব্যবহার করলে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এগুলোর কোনো ঝামেলা নেই, এগুলোর কারণে পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই টিচার এখানে পাস্ট টেন্সটা বেশি করা দেওয়ার চেষ্টা করে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তার প্রোনাউন হবে দে, মাইন্ড ইট। ওকে, যেমন দ্য পুয়ার, রাইট? দে হবে। অ্যান্ড সি দ্য ভার্চুয়াস, তার মানে দ্য পুয়ার, দ্য ওল্ড, দ্য ভার্চুয়াস, দ্য পায়াস, রাইট? অ্যান্ড দ্য ইয়াং, দ্য ওল্ড, রাইট? অ্যান্ড সো অন। ওকে, দায়ের পরে যখনই অ্যাডজেক্টিভ বসবে তখন তার প্রোনাউন হয়ে যাবে দে, রাইট? দা প্লাস অ্যাডজেক্টিভ এর প্রোনাউন সবসময় দে হবে। তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। I think you have noted it down again, right? Again, rule number 12, here you see the headmaster and secretary is going there. Oh, headmaster and secretary, there are two persons, right? So two nouns are there, right? তাহলে একজন সেক্রেটারি আর একজন হেডমাস্টার, কিন্তু আমরা এখানে নাউন ইউজ, ভার্ব ইউজ করছি ইজ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, বিকজ আর্টিকেলসের মধ্যে তুমি এটা অবশ্যই শিখে এসেছো যে দুইটা নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে এবং একটা আর্টিকেল দেওয়া থাকে তখন এটা একজন ব্যক্তিকে নির্দেশ করে, কিন্তু এখানে যদি আমি আরেকটা দা দিতাম তাহলে এটা দুইজন ব্যক্তিকে নির্দেশ করতো। যেহেতু এখানে আরেকটা দা নেই তাহলে এটা সিঙ্গুলার, এই জন্য ইজেন্ট হি হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি দা দিতাম তাহলে এটা উত্তর আর এন্ড দে হতো, এবং তখন আমি এখানে ইজের বদলে আর ব্যবহার করতে হতো, রাইট? Perhaps you have understood, right? The headmaster and the secretary, right? You have got it, right? The difference, you have to understand the difference only in the use of the, right? So be careful about it. So the plus noun and the plus noun যদি থাকে তাহলে প্লুরাল হবে, তার প্রোনাউন হবে দে। the plus noun যদি থাকে তাহলে তার প্লুরাল সেটা সিঙ্গুলার হবে, তার প্রোনাউন হবে হি। So note it down, yeah? And you see I think rule number 13, here you see 2/3 of the book had been read. Okay, 2/3 of the book, this is called a fraction, right? So fraction যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে ফ্র্যাকশন সিঙ্গুলার প্লুরালের কারণে কিন্তু ট্যাগ কোশ্চেনের পরিবর্তন হবে না। সো আমাদের খেয়াল করতে হবে ট্যাগ কোশ্চেনের তারপরের যে নাউনটা, ফ্র্যাকশনের পরে যে নাউনটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করতে হবে। এখানে বুক রয়েছে, দ্যাট ইজ সিঙ্গুলার, যার প্রোনাউনটা হবে ইট। কিন্তু যদি বুকস হতো তাহলে প্রোনাউনটা, রাইট? এই 2/3 অফ দ্য বুকস যদি হতো তাহলে তার প্রোনাউনটা হতো দে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফ্র্যাকশনস। ওকে, অ্যান্ড 1/3 অফ দ্য অ্যাপলস, তাহলে আর রোটেন আর ইন দে হতো, কারণ এখানে অ্যাপলসটা প্লুরাল রয়েছে। ওকে, অ্যান্ড দ্য নাউন অ্যান্ড দ্য প্লাস নাউন যদি প্লুরাল দে অ্যান্ড দ্য ওকে। And you see rule number 14 here, the class is going to the party. The class, আমি একটু আগে বলেছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা প্লুরাল কমন নাউন, এবং এখানে আমরা দেখব যে দা এটা একটা কালেকটিভ নাউন। ক্লাস বলতে আসলে কি বোঝায়? ক্লাস মানে হচ্ছে যে গ্রুপ অফ স্টুডেন্টস উইথ আ টিচার, এটাকে পুরো কালেকশন অফ পিপল বলা হচ্ছে, রাইট? কালেকটিভ হলে প্রোনাউনটা হবে ইট,
প্রোনাউনটা হবে ইট, দ্য আর্মি, রাইট। তোমরা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকো, স্যার এই যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল হচ্ছে, আবার জাতি বোঝাচ্ছে না, আবার এটা দিয়ে জাতি কীভাবে বোঝায়। তুমি একটু খেয়াল করো যে ক্লাস থেকে যদি একজন মানুষকে বের করে নিয়ে আসো, একজন পার্টিসিপেন্টকে ওখান থেকে বের করে নিয়ে আসো, তাহলে তার নাম কিন্তু ক্লাস হবে না, তার নাম কি হবে, স্টুডেন্ট। কিন্তু একজন আর্মি থেকে যদি একজন মানুষকে বের করে নিয়ে আসো, তার নাম হবে সোলজার্স, রাইট। কিন্তু একটা রিচদের গ্রুপ থেকে যদি একজনকে নিয়ে আসো, তাহলে কি হবে, দ্য রিচ ম্যান। তার মানে ওই ক্ষেত্রে এটা মনে রাখো যে কালেকটিভ নাউন থেকে ইন্ডিপেন্ডেন্ট যে মেম্বার, তাদের আলাদা নাম থাকে, রাইট। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। দ্য জুরি, রাইট, জুরি মানে বিচারক মণ্ডলী। সো এটাও একটা কালেকটিভ নাউন, আর ডিভাইডেড, সরি, এটা একটা কালেকটিভ নাউন অফকোর্স, বাট কালেকটিভ নাউন তো সিঙ্গুলার, একটু আগে বলে এসেছি, কিন্তু এখানে আমি আর ব্যবহার করছি। কারণটা হচ্ছে যে বিকজ অফ দিস ওয়ার্ড ডিভাইডেড, যখন কালেকটিভ নাউন ডিভাইডেড থাকবে বা বিভক্ত থাকবে, যেটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হচ্ছে, সো সেটা হলে প্রোনাউনটা কিন্তু দে হবে, রাইট। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্য ক্লাস গেভ ডিফারেন্ট অপিনিয়ন্স, রাইট, ক্লাসটা ডিভিশন হয়ে গেছে, ক্লাসের মধ্যে অনেক বলছে যে এই অপিনিয়ন, ও বলছে এই অপিনিয়ন, রাইট। এভাবে ডিভিশন যখন হয়ে যাচ্ছে, তখন তার প্রোনাউন, তখন ক্লাসের প্রোনাউনটা হবে দে, রাইট। হিয়ার ইউ সি কালেকটিভ নাউনের প্রোনাউন ইট হয়, কিন্তু প্রোনাউন অফ মাল্টিটিউড যেটা হয়, তার প্রোনাউন কিন্তু দে হবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। পারহ্যাপস ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? ওকে। Then rule number 15, and here you see he need not go home, right? Need is an auxiliary verb here in this sentence. So আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নিডটাকেই ব্যবহার করতে হবে। এখন তুমি বলবে স্যার নিড তো মূল ভার্ব হতে পারে, অবশ্যই হতে পারে। হি নিডস সাম মানি, রাইট। হিয়ার নিডস ইজ দ্য ফাইনাইট ভার্ব। সো এবার ট্যাগ কোশ্চেন কিন্তু নিড দেওয়া হবে না, এবার ডাজেন্ট দেওয়া হবে, যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই ইজ যোগ রয়েছে এবং সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নিড অ্যাজ এ অক্সিলারি ভার্ব অ্যান্ড ফাইনাইট ভার্ব। ওকে, এবং তুমি একটা জিনিস মনে রাখবে, নটটা শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরেই বসতে পারে, ফাইনাইট ভার্বের পরে কখনো বসে না। যেহেতু নট আছে এখানে, এটা দেখেও তুমি আইডেন্টিফাই করতে পারো যে নিডটা একটা অক্সিলারি ভার্ব। আবার মনে রাখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু নিডস হয়নি, কারণ এটা একটা নিড, একটা মডেল। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমি মডেলসের সাথে কোনো এস বাই এস যোগ করি না। আমি কিন্তু বলি না আই ক্যান ডু দ্য ওয়ার্ক আর হি ক্যানস ডু দ্য ওয়ার্ক, সেটা কি বলি? সেটা বলবো না, কারণ মডেলসগুলো পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না, এস বাই এস যোগ হয় না। ওকে, সো এভাবে আমরা রাখলাম হি ডেয়ার নট, ডেয়ার ইজ অ্যান অক্সিলারি ভার্ব, সো আনসার উইল বি ডেয়ার হি। উই অট টু লাভ প্যারেন্টস, এখানে অটেন্ট অর শুডেন্ট বোথ আর রাইট, আমরা এখানে দুইটাই ব্যবহার করতে পারি, অটেন্ট ব্যবহার করতে পারি, শুডেন্ট টু ব্যবহার করতে পারি, যেহেতু অট এবং শুড একই অর্থ বেয়ার করে। সো নিড যদি মডেল হয় অক্সিলারি ভার্ব হবে, আর যদি নিড যদি ফাইনাইট হয় তাহলে ডু ডাজ ডিড সেখানে হতে পারে। এটা তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড ইউ সি add tag questions to the following sentences. Perhaps okay, you do it, do the answer so quick. Okay, note it down. Nothing comes out of nothing. Yeah, the glass contains little water. You write it down in your copy. Okay, in our class everybody knows everybody, and the mother rose in her, right, and he says that time is money, and okay, I am the monarch of all I survey, and okay, perhaps you write down, and so far as possible, so quick as possible, right, you write down the answer. Okay, and perhaps you are writing, yeah, perhaps you are writing, yeah, your answer, yeah, I will tell you the answer, no problem. Okay, just wait and write down. Okay. Okay, so the first one, you see the first one, nothing comes out of nothing. Here you say nothing. আমি বলেছি তোমাদেরকে nothing যদি থাকে তাহলে প্রোনাউনটা ইট হবে। So your answer, oh yeah, we'll get the answer next. Yeah, okay. So you see nothing comes out of nothing. Here you will see does it. The glass contains little water. It little take the little the glass contains little water. The glass contains little water. I'm sorry, the answer will be does it. I'm sorry, the answer will be does it. In our class everybody knows everybody, so don't they, এবং the mother rose in her, এটা didn't it হবে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি he says time is money, here you see isn't it হবে, and I am the monarch, এটা am not aren't হয়ে যাবে। Okay, everybody respects, everybody pronoun they, এখানে don't they হবে, and you see latest থাকলে shall we হয়, and you see hardly, এটা নেগেটিভ ওয়ার্ড, এবং এটা কারণে এটা ডাজ হি হবে। ওকে, হি পুট দ্য বুক অন দ্য টেবিল, হিয়ার ইউ সি ডিডেন্ট ইট, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বাই এর যোগ নেই, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে ধরতে হবে, রাইট।
Okay, and that was all. Now we can tag the questions, and the last one, right? You see, now we can tag the questions here. You see, we can, right? So what will be the answer? Can't we? Okay, so thank you very much for watching this video. I think if you get benefited from these classes, right, please write, comment and share my videos and subscribe my channel. And